তো আমাদের দেখতে দেখতে পাই তার শেষের দিকে আমরা এভাবে সুন্দরভাবে তারটাকে ঢুকিয়ে নিব। আর মূলত এম্পিয়ার ভালো করতে চাইলে একটু ভালো মানের তার, একটু মোটা গেজের তার। দেখতে পাচ্ছেন আমাদের জরাটা কিন্তু শেষ। এই লুকটা যেহেতু একটু জ্বালা হয়ে আছে, এটাকে আমরা সোজা করে নিয়ে এখান থেকে আমরা প্যাচ তুলব। তো এই জন্যই মনে করেন এখান থেকে কি করব। তবে এখান থেকে চাইলে আমাদের কেটেও ফেলতে পারি, যেহেতু একটু তার বিআরবি মানেই ভালো তার। এইভাবে মনে করেন যে থাকবে, আমরা এটাকে এইভাবে ঘুরে নিব। চাইলে আপনারা এই তারটা আপনাদের সুযোগ সুবিধা মতন ভাবে বাঁধতে পারবেন। তো এটার ভিতরে এখন আমরা এখান থেকে জড়া শুরু করব। তো জড়ার জন্য আমাদের কিছু আমরা পাইপ নিয়ে নিব। পাইপ নিয়ে সব ভিডিও আসলে দেখতে দেখতে অনেকটা লং হয়ে যায়, আসলে কিছুই করার থাকে না। আমরা এর চেয়ে আরেকটু মোটা পাইপ নিয়ে নেব। আমরা এর চেয়ে একটু মোটা পাইপ নিয়ে এটার ভিতরে যে সেফটিটা আছে, আমরা এর তুলনায় একটু মোটা সেফটি ব্যবহার করব। ডবল সেফটি ভাবে আমরা আর কি ব্যবহার করব। তো ডবল সেফটি দিলে এখানে যেহেতু প্যাচের উপরে প্যাচ উঠে যাবে, এই জন্যই আর কি একটু মোটা সেফটি দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে লাগিয়ে নেব। তবে এই তারটা ঝামেলা করছে, আমরা এখানকার পাইপটা আর একটু মোটা দিয়ে নেব, যেহেতু এটা পাইপের ভিতরে দিতে গেলে প্রবলেম হচ্ছে। আমরা এইভাবে ডবল সেফটি করে দিলাম। আসলে কানের সময়টা একা আসলে অনেক মোটা তার, একা যদি বাঁধতে যাই তাহলে ওই ক্ষেত্রে খুবই কষ্টদায়ক হয়ে যাবে। এটা মূলত দুইজনা যদি বাঁধাই করা যায় সেটা অনেক ভালো হবে। তো আমরা আর এটার অবশ্যই এটার জন্য একটা হাতুড় ব্যবহার করা লাগবে, সেটা হচ্ছে যে এর হাতুড়টা পাওয়া যায়, কাঠের হাতুড়। আমাদের কাছে হাতুড় নেই, আমরা এটা পরে বাঁধাই করব বিধায় এখন শুধু স্যাম্পল ভাবে জাস্ট এইভাবে দেখালাম। এখান থেকে আমরা একটা প্যাচের উপর একটা প্যাচ তুলে দেব, অথবা এটার সাথে আপনি যদি একটা প্যাচ দিয়ে নেন তাও কোনো প্রবলেম হবে না। আমরা এইভাবে প্যাচ দিয়ে এখান থেকে গ্লাস দিয়ে ভালো করে তারটাকে টাইট করে নিব। টাইট করার পরে এখান থেকে আমরা আর কি একটা একটা করে এটা তার জড়তে থাকবো।